শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে। ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন, কে গুলি করলো বা কারা করলো, কার ইন্ধন আছে এসবের পেছনে? আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। এক হাদিকে যদি গুলি করা হয়, লাখ হাদি হাজির হয়ে যাবে। আমাদের বুক সব সময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই ঘটনাটি যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার মতো, যেখানে খুনি তার সম্ভাব্য টার্গেট ওসমান হাদির পাশে বসে আড্ডা দেয় এবং নির্বাচন প্রচারণায় অংশ নিয়ে তাকে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে সহজ টার্গেট বানিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে বাইকের পিছন থেকে গুলি চালানো ব্যক্তি হলেন সাবেক ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি তার পুরনো ফেসবুক ও ইনস্টাগ্রাম ছবিতেও পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ করা হয় যে এই ফয়সাল করিম মাসুদই 2024 সালের নভেম্বরে মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে পরে জামিনে মুক্তি পান মাসুদ ওরফে দাউদ খান। ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ হয়েছে, সেই গুলিবর্ষণ সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী প্রত্যেকটা রাজনীতিবিদের বুকে আমি মনে করি গুলিবর্ষণ করা হয়েছে। পল্টনে কালভার্ট রোডে যে নির্বাচনী প্রচার কার্য চালাচ্ছিলেন, সেই প্রচার কার্য চলমান থাকা অবস্থায় তাকে দুর্বৃত্তরা গুলি করেছে। এই গুলির মধ্য দিয়ে সত্যিকার অর্থে আগামী দিনে যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে, বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। হাদি ভাই আজকে নির্বাচনী প্রচারণা ছিল, সে পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালভার্ট রোড আছে, সেই কালভার্ট রোড দিয়ে বাইকে করে আসছিলেন। পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। এখন মাথার উপরে নিচে এখন বোঝা যাচ্ছে না এখন যে অবস্থা। আশ্চর্যজনকভাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর ঘটনার প্রায় 19 ঘন্টার পরও আততায়ীকে শনাক্ত করতে ব্যর্থ হয়। অথচ সাধারণ জনগণ ও দ্য ডিফেন্স নামের একটি অনলাইন পোর্টাল ফরেনসিক টেস্টের মাধ্যমে এই সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়, যা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। সিআইডির প্রাপ্ত তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তবে ভারতীয় অপরাধ জগতে এটি বহুল ব্যবহৃত। এর থেকে আশঙ্কা করা হচ্ছে যে অস্ত্রটি ভারত থেকে অবৈধ পথে দেশে এসেছে। এই মির্জাফরের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। ঢাকা 8 আসনে নির্বাচনের প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে। সেই স্বৈরাচারের মতো, সেই খুনি হাসিনার মতন আবার নব্য স্বৈরাচার এই মির্জাফরের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপর হামলা করা হয়েছে। তো আমরা অতি বিলম্বে তীব্র নিন্দা জানাই এবং যে আব্বাসের যেন আপনার শাস্তি হয় কঠোরভাবে, এবং আব্বাস একটা সন্ত্রাস এবং চাঁদাবাদের সাথে জড়িত। আমরা জানি যে এই আব্বাসের বিভিন্ন ইতিহাসে চাঁদাবাজির রেকর্ড আছে। সে বিএনপি নামক দলকে বিক্রি করে আওয়ামী লীগের দোষরের সাথে একসাথে হাতাহাত রেখে টাকা হাতিয়ে আজ সে ঢাকা 8 আসনে নির্বাচন করতে চায়। হাদিকে সহজ টার্গেট করার একটি কারণ হিসাবে তার আর্থিক দুর্বলতার কথাও বলা হয়েছে। তিনি গরিবের সন্তান হওয়ায় অন্য নেতাদের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না, রিক্সা দিয়ে চলাফেরা করতেন, যা হামলাকারীর কাজ আরও সহজ করে তুলেছে। সর্বশেষ খবর অনুযায়ী ওসমান হাদি বেঁচে আছেন, কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট বিদ্ধের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। 4 থেকে 5 ঘন্টার মধ্যে সন্দেহভাজন আসামি বা কে গুলি করেছে তার কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপর থেকে অনেক প্রশ্ন মানুষের মনে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা একজন ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন কিভাবে মাস্কে ঢাকা অবস্থায় এবং দূর থেকে দেখা যে ঘটনাটা গুলি করে চলে গেল তাকে কিভাবে ফেস ডিটেক্ট করা হলো, কোন প্রযুক্তি এখানে কাজ করেছে সেটা আমরা জানার চেষ্টা করি। শক্তি নিয়ে মাঠে নেমেছে পুলিশ, অভিজ্ঞতা থেকে প্রযুক্তি সবকিছু সমন্বয় করে খুঁজছে সন্দেহভাজন অপরাধীকে। এমনকি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তার সম্পর্কে তথ্য জানাতে প্রেস বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওসমান হাদিকে গুলি করার একদিন পর আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হলেও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজন ব্যক্তির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিজ্ঞান, সেটার জ্ঞানই প্রয়োগ করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে। আমরা জিনিসটা দ্রুত এবং সন্ধ্যা 6টার মধ্যেই মূলত আপনার আমি বলতে পারি চেহারাটা আইডেন্টিফাই, যে চেহারাটা আমরা সোশ্যাল মিডিয়াতে 18 অনেক ম্যাচিওর ওয়েতে আমরা রাত 10টায় ক্যালকুলেশন করে ভেক্টর ডায়াগ্রাম ইমেজ করে বললেই তো একটা দিলে একটা মব তৈরি হতে পারে, একটা ট্রায়াল হয়ে যেতে পারে। দায়িত্ব নিয়ে কিন্তু কমিশনার সাহেবকে এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে হয়েছে বিভিন্ন সোর্স থেকে। স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না, তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। তাদেরকে যেতেও হবে একই পথে, মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া, ইউনূসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি সে কথা আমরা সকলে জানি। কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি। আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাদির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না। এখন এর দায় প্রতিটি পক্ষই একে অন্যের উপর চাপাতে চেষ্টা করছে, কিন্তু ইউনূস পক্ষের সুবিধাভোগীরা হাদিকে হত্যা চেষ্টার দায় ভারত এবং শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চায়, যার প্রমাণ আমরা পাই যাত্রার অধিকারী ফারুকীর স্ট্যাটাসে। ফারুকী স্ট্যাটাস দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ঘটনা ঘটতে না ঘটতেই তিনি জেনে গিয়েছেন যে ভারতে বসে শেখ হাসিনা এটা করিয়েছেন। আর ওদিকে তারই সাঙ্গপাঙ্গরা বলছে মির্জা আব্বাস ঘটিয়েছে, বিএনপি নেতা। কিন্তু আমার তো মনে হয় হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে। এতদিন তারা আধা খেচড়া ভাবে ক্ষমতা ভোগ করছিল, এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার। এরা কারা, হাদিকে হত্যা চেষ্টায় কার কি লাভ, সেটা নিয়েই আজকের আলোচনা।